স্যার আসসালামু আলাইকুম। তোমাদেরকে নিয়ে আসছে জোর করে নাকি? জোর করে নিয়ে আসছে? ঠিক আছে, কি জন্য আসছেন? স্কুলের পরিবেশ রক্ষা, কঠিন কথা তো। পরিবেশ রক্ষা কি করলে হবে? গাছ লাগালে হবে। বাসায় কয়টা গাছ লাগিয়েছ? অনেক। তোমার নিজের হাতে লাগিয়েছো? হ্যাঁ, ঠিক আছে। বাসায় টব আছে? সন্তোষ করে সন্তোষ চাকুটা এসে ব্যাগটা কাটলে কয়টা তারা? আমি নাটিং গাছ দুটো নিয়েছি স্যার, গাছ সবচেয়ে ছোট কি? আমি তো ভাই বৃত্তি পাইনি, অনেক ট্যালেন্ট। তো মাটি দাও, এই যে সবাই মিলে মাটি দিয়ে লাগাও। তোমরা যখন বড় হবা, পাস করে যাবা, বুঝছো? তখন এই গাছে দেখবা নারকেল। নতুন গাছ লাগালে গাছের গোড়ার 4-7 দিন নতুন মাটি দেওয়া হয়, চেপে দিতে হয় যেন পানি না জমে। চেপে বাসায় গাছ লাগাও তো, হ্যাঁ? হয়ে যাবে। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বাস্তবায়ন বৃক্ষরোপণ কর্মসূচি 2026-এ গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা মহোদয় নারকেলের চারা রোপণ করলেন। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বাস্তবায়ন অভিযানে আমাদের মাঝে গাইবান্ধা জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় স্যার উপস্থিত আছেন, মন্ত্র উপস্থিত আমাদের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় স্যার সার্বিক এবং আমাদের অন্য অন্য ছাত্ররা উপস্থিত। আমার সম্মুখে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা বৃক্ষরোপণ যেটা আমাদের 1 মাস ব্যাপী এই কার্যক্রম চলবে, এটা সম্মানিত প্রাইম মিনিস্টার কর্তৃক নির্দেশনা আমাদের মাঝে এই ধারাবাহিক কার্যক্রম অতিবাহিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন এবং উনি বিস্তারিত সকলের উদ্দেশ্য দু একটি কথা বলবেন। সালে প্রতিষ্ঠিত, এটা 100 বছর তো হয় নাই নাকি? 100 উপরে হয়েছে, তাই না? 100 উপরে হয়েছে, তাহলে অনেক ঐতিহ্য। তোমার দাদুরাও করেছে, তার বাবাও, দাদার দাদাও হয়তো এমন একটা সুন্দর, এমন একটা ঐতিহ্যবাহী স্কুলের ছাত্র হয়ে তোমরা কি গর্বিত না? এই স্কুলের মাঠটা কত বড় দেখেছো? মাঠের পাশে আবার একটা পুকুর আছে, হ্যাঁ, পুকুরটাও বড়। তাহলে এখানে
যেটার অভাব সেটা হলো গাছপালার একটু অভাব আছে, তাই না? আজকে তোমরা এই গাছগুলো স্কুলে লাগানোর পরে দেখবে যে তোমরাও বড় হচ্ছ, গাছও বড় হচ্ছে, তাই না? হ্যাঁ, এক সময় তোমরা স্কুল পার হয়ে কলেজে যাবা, ইউনিভার্সিটিতে পড়বে, হ্যাঁ, বড় হবে। বড় হওয়ার পরে যখন তোমার বাচ্চাকে নিয়ে দিকে আসবে তখন বলবো যে এই গাছটা দেখছো না, এই গাছটা আমি লাগিয়েছিলাম স্কুলে থেকে। বলতে পারবে না? তখন কি ভালো লাগবে নাকি খারাপ লাগবে? ভালো লাগবে। কেমন? সেই জন্যে সবাই গাছ লাগাবে এবং যে যে গাছটা লাগাচ্ছ সেগুলোর যত্ন নিবে, এটা যেন গরু খেয়ে না ফেলে, নষ্ট না হয়। হ্যাঁ, প্রতিদিনই একটু করে গিয়ে দেখে আসবে গাছটা, স্কুল শেষে একটু দেখে যাবা গাছটা কেমন আছে, এগুলো খেয়াল রাখবে। আর বাসায়ও গাছ লাগাবে। বাসায় কে কে গাছ লাগিয়েছে? হাত তুলো তো। সবাই লাগিয়েছে। তাহলে আরো 2-1টা গাছ লাগানো যাবে না বাসায়? আছে না? যার জায়গা আছে সে লাগাবে। আর না হয় বাসায় টবের মধ্যে ফুলের গাছ লাগাবে। কেমন? গাছ লাগাতে হবে। আরেকটা কাজ কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডাবের খোসা পরে যেন না থাকে, ময়লা একটা পানি যেন একটা জায়গার মধ্যে জমে না থাকে, ফুলের টবে যেন পানি জমে না থাকে। জমে থাকলে কি হয়? মশা ডিম পারে, তাই না? আর সেই মশা যদি এডিস মশা হয় তাহলে কি বিপদের শেষ আছে? না। এডিস মশা হইলে কি রোগ হয়? এডিস কামড়ালে ডেঙ্গু হয়। হ্যাঁ, আর ডেঙ্গু কি খুব ডেঞ্জারাস না? একবার হলে কিন্তু অনেক কষ্ট, মানুষ মারাও যায়, বাচ্চারাও মারা যায়, তাই না? সেজন্যে এই ডেঙ্গু যে মশা, এডিস মশাই যেন হতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কেমন? এটার জন্য কিন্তু সরকার বলে দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে প্রতি শনিবারে আমরা যেন আমাদের স্কুলের আঙিনাটা পরিষ্কার রাখি, আমার বাসায় যেন সামনে পরিষ্কার রাখি এবং সব জায়গাগুলি পরিষ্কার রাখি। রাখলে কি হবে? মশা জন্মাতে পারবে? পারবে না। তাহলে আমরা এটা করব তো? গাছ লাগাবো। আর কি করব? বাড়ির সামনে, বাড়ির উঠোনটা, হ্যাঁ, ঘরের ভিতরে যেখানে টব আছে, ফুলের টব, যেখানে দেখবো যে একটা তোমার কি বলে ডাবের খোসা পড়ে আছে, সেটাকে সরিয়ে দিব। কেমন? ওটার মধ্যে পানি জমে থাকলে পানিটা ফেলে দিব। তাহলে এগুলো যদি আমরা এই ছোটো ছোটো কাজগুলি করি তাহলে এরকম 100 জন, 1000 জন, 10,000 জনের এই ছোটো ছোটো কাজগুলো দিলে অনেক বড় একটা কাজ হবে না? তখন দেখা যাবে যে এই গাইবান্ধা, এই পৌরসভায় এখানে কোনো মশাই জন্মাইতে পারলো না। আর মশা জন্মাতে না পারলে ডেঙ্গু না হলে তোমরা সুস্থ থাকবে, তোমার আব্বু আম্মু সুস্থ থাকবে, তোমার ছোট ভাই বোনটা সুস্থ থাকবে। এটা কি? আর গাছ পরিবেশটা সুন্দর লাগালে এই গাছ একদিন তুমিও বড় হবা। মারামারি দরকার আছে? মারামারি দিন শেষ। এখন খেলাধুলার দিন। ঠিক আছে, গাছ লাগাবা, খেলাধুলা করবা, হ্যাঁ, মাদক মুক্ত একটা সমাজ। আর কথা না বাড়াই, শেষ করি। তোমরা যার যার গাছ লাগিয়ে গাছগুলো যত্ন করবে। আজকে অনেক ধন্যবাদ আমাদের ম্যাডাম, সারদা ম্যাডামরা আসছেন, বাচ্চারা আসছে। আমি খুবই আপ্লুত, চাই যে ইসলামিয়া স্কুলের মতো প্রত্যেকটা স্কুলে এরকম বৃক্ষরোপণের একটা আন্দোলন গড়ে উঠবে, খেলাধুলার একটা আন্দোলন গড়ে উঠবে, যেমন, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার একটা আন্দোলন গড়ে উঠবে, যেমন, হ্যাঁ, বাসায়ও গিয়ে এই কথাগুলো তোমরা বলবে, বন্ধুদের এইগুলো বলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, কষ্ট করে এসেছি। Ah,